আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টোটাল লার্নিং স্কুল। জিএসটি গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল অলরেডি প্রকাশিত হয়েছে। এখন তোমরা যারা ফলাফল পেয়ে গেছো, অনেকে পাশ করেছো, অনেকে সিট পাবা না। সেক্ষেত্রে তোমরা যারা ওয়েটিং সিরিয়ালে রয়েছো, কত সিরিয়াল পর্যন্ত তোমাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, কত সিরিয়ালে তোমরা সাবজেক্ট পেয়ে যাবে যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর একদম শেষে। আর তোমরা আমার এই চ্যানেলটিতে যারা প্রথম, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না। কারণ তোমাদের জন্যই আমি আপডেট ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি এবং তোমাদের অ্যাডমিশনের গাইডলাইনগুলোকে, অ্যাডমিশনের প্রসেসটাকে আরো সহজ করার চেষ্টা করে থাকি। সো তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না। পাশাপাশি এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবা। তোমার একটি সাবস্ক্রাইব আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। জিএসটি গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা অলরেডি চান্স পেয়ে গেছো, তোমাদের সকলকে অভিনন্দন। এই ক্ষেত্রে কৃতকার্য হয়েছে 31,641 জন, অর্থাৎ পাশ করেছে। গুচ্ছে যে একটি পাস মার্ক দেওয়া হয়েছে, সেই পাস মার্ক অতিক্রম করেছে কিংবা সেই পাস মার্ক তুলেছে 31,641 জন। এখানে বলে রাখা ভালো, 11 জনের মার্কশিট বাতিল হয়ে গেছে আর বাকি সবাই ফেল করেছে। 11 জনের যে মার্কশিট বাতিল হয়ে গেছে, কেন ভাই? তোমরা, তোমাদের মধ্যে থেকে একজন আছো হয়তো তোমরা এই গুচ্ছে ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে গেছো, কিন্তু তোমাদের মার্কশিটটি বাতিল হলো কি কারণে? তোমরা একটা ঘরে হয়তো ভুল ফিল আপ করেছো, ঠিক আছে? এজন্য তোমরা যখন ওএমআর শিটটিকে ফিল আপ করবো, অবশ্যই কেয়ারফুলি তোমাদের রোল, রেজিস্ট্রেশন নাম্বার, যে যে জিনিসগুলো তোমাদের ফিল আপ করা দরকার, এগুলো সুন্দরভাবে ফিল আপ করে নিতে হবে। ঠিক আছে? এত অসতর্ক থাকলে চলবে না। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষা দিচ্ছ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেক্ষেত্রে তোমাদের এত অসতর্ক থাকলে চলবে না। তো যাই হোক, সেদিকে কথা না বাড়িয়ে মেন টপিকসে চলে আসি। তো কৃতকার্যের সংখ্যাটি আমরা জানলাম, কৃতকার্য হয়েছে 31,641 জন। এখন কথা হচ্ছে যে ভাইয়া, কততম সিরিয়াল পর্যন্ত আমাদের লিস্ট থাকলে আমরা চান্স পাবো? এই বিষয়টি আমি একদম শেষের দিকে আলোচনা করার চেষ্টা করব। এ টু জেড তোমরা বুঝতে পারবা। সর্বোচ্চ নম্বর দেখা গেছে 86.5, অর্থাৎ যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে, ইমন দাস নামে একজন ছেলে সর্বোচ্চ নাম্বার পেয়েছে 2024-25 শিক্ষাবর্ষে। 86.5 নাম্বার পেয়েছে এবং সর্বনিম্ন মাইনাস 11, -11 নাম্বার পেয়েছে। যে -11 পেয়েছে তার জন্য অনেক অভিনন্দন। তোমরা বিয়ে শাদী করে ঘর সংসার শুরু করো। আর তোমাদের মধ্যে যদি একটি জেদ থেকে থাকে যে না, আমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে, সেক্ষেত্রে তোমরা অনেক বেশি জোর দিয়ে বাকি যে বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা থেকে থাকলে সেগুলোতে তোমরা চেষ্টা করে দেখতে পারো। তো যে ছেলেটি 86.5 পেয়েছে, সেক্ষেত্রে উনি হচ্ছে প্রথম গুচ্ছের বি ইউনিটে প্রথম হয়েছে। ওনার নাম হচ্ছে ইমন দাস। ঠিক আছে? এরপরে টোটাল সিট, এখন মেন টপিকসে চলে আসি। টোটাল সিট হচ্ছে 4,415 জন। টোটাল সিট সংখ্যা হচ্ছে 4,415টি। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া, আমার সিরিয়াল এত, আমি কি চান্স পাবো কিনা? ভাইয়া, আমার সিরিয়াল এত, আমি কি কোনো বিশ্ববিদ্যালয়ে, 19টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো বিশ্ববিদ্যালয়ে কি আমার চান্স হবে কিনা? তো ভাইয়া, তোমার জন্য এই টপিকসটি, একদম শেষের টপিকসটি আমি বলেছিলাম যে শেষে তোমাদের জন্যই আলোচনা করব, যে টোটাল সিট সংখ্যা হচ্ছে 4,415 জন। এখন তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছ যে তোমাদের একটি সাবজেক্ট উল্লেখ করে দেওয়া হয়েছে, অমুক সাবজেক্ট তোমার ওয়েটিং সিরিয়াল এত। এই বিষয়গুলো না দেখে তোমরা দেখো যে তোমাদের কম্বাইন্ড মেরিট পজিশনটি কত। তোমরা যদি কম্বাইন্ড মেরিট পজিশনে দেখা যাচ্ছে যে 5,000, 5,500, 5,500 অথবা 6,000-এর মধ্যে থাকো, 5,500 অথবা 6,000-এর মধ্যে তোমাদের যদি কম্বাইন্ড মেরিট পজিশনটি থেকে থাকে, একদম শেষ পর্যন্ত তুমি অপেক্ষা করো, তোমার জন্য একটি সাবজেক্ট অপেক্ষা করছে। আমি নিশ্চিত বলছি না, তবে 5,000 থেকে 5,500 পর্যন্ত তোমরা একদম নিশ্চিত ধরে রাখো, তোমরা একটি সাবজেক্ট পেয়ে যেতে পারো। ঠিক আছে? সো 6,000 পর্যন্ত তোমরা যারা সিরিয়াল এসেছে, 6,000 পর্যন্ত অপেক্ষমান সিরিয়াল, সেক্ষেত্রে তোমরা কম্বাইন্ড মেরিট লিস্টে যাদের 6,000 পর্যন্ত সিরিয়াল এসেছে, তারা ধরে রাখো তোমাদের একটি সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে, তোমাদের একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে?
সো কত ওয়েটিং থেকে চান্স পাবা এই বিষয়টি আমি ক্লিয়ার করলাম। যে তোমরা যদি 5.5 থেকে 6,000-এর মধ্যে তোমাদের সিরিয়াল থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা ধরে নাও তোমাদের একটা সাবজেক্ট আসার সম্ভাবনা রয়েছে 2024-25 শিক্ষাবর্ষে। তোমরা যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে সবাই। আর তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না, কারণ তোমাদের জন্য আপডেট ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়ে থাকি। আর তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।